নমস্কার, আপনি দেখছেন ব্রেকিং 12টা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই যে ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই শহর কলকাতা, সে খবরে আমরা নজর দেব। সেতু ভেঙে বিপর্যয়। পোস্তায় সেতু বিপর্যয়ের জের। কলকাতা মেডিকেল কলেজ সহ ঘটনাস্থলের আশপাশে যত হাসপাতাল রয়েছে সেখানে স্বজনহারা আর নিখোঁজদের পরিবারের লোকজনদের ভিড়। দুর্ঘটনার পর থেকেই সকাল 6:30 পর্যন্ত মেডিকেলে এসেছে মোট 17টা দেহ। রাত 3টের সময় মর্গে নিয়ে যাওয়া হয় 3টে দেহ। এছাড়া মারওয়ারি রিলিফ সোসাইটি এবং আরজি কর থেকেও দেহ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ও আহতদের আত্মীয়রা এখনো চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে হাসপাতালে বসে রয়েছেন। কোনো দেহ এলেই চেনার চেষ্টা করছেন, দেখছেন আদৌ চেনা কেউ কিনা। শনাক্তকরণের কাজ চললেও এখনো পর্যন্ত 3টি দেহের অবস্থা এতটাই বিভৎস যে তাদের কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। হেল্প ডেস্কে চরম ব্যস্ততা। মেডিকেল কলেজের পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন, সেখানে উৎকণ্ঠা নিয়ে, উদ্বেগ নিয়ে এখনো অপেক্ষা করছেন অনেকেই। হয়তো নিখোঁজ রয়েছেন এখনো কেউ, তাদের খোঁজে হাসপাতালে ঘুরে বেড়ানো। যদি চেনা কাউকে পাওয়া যায়, যদি মৃতের স্তূপ থেকে হঠাৎ চেনা মুখটা বেরিয়ে আসে। ভয়ঙ্কর পরিস্থিতি, যেমন ঘটনাস্থলে তেমনই হাসপাতালগুলোতে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 25। সেনার তরফে জানানো হয়েছে যে হয়তো আর কোনো দেহ ওখানে আটকে নেই। দেখুন, ছবি হাতে অপেক্ষা করছেন হাসপাতালের সামনে। হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, খুব মর্মন্তুদ ছবি, একটা ছবি হাতে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। যদি পাওয়া যায়, মৃতদেহের স্তূপ থেকে চেনা মুখটা বেরোয়, তুমি কি দেখছো? কমলাক্ষর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো। আরো একবার আপনাদের জানিয়ে দিয়ে হাসপাতালগুলোর কি অবস্থা এই মুহূর্তে। গতকাল থেকেই হাসপাতালের চেহারা দেখে আমরা শিউরে উঠেছিলাম। চাপ চাপ রক্ত বিভিন্ন জায়গায়, সঙ্গে টুকরো মাংসের। এই বিভৎস পরিস্থিতির মধ্যে দিয়ে এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালগুলোতেও কাজ চলছে। যারা প্রাণ নিয়ে এখানে এসেছেন, ধুঁকতে ধুঁকতে তাদেরকে যতটা বেশি দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়, সেবা দেওয়া সম্ভব হয়, যাতে প্রাণে বাঁচতে পারেন অন্তত তারা। আর যারা স্বজন হারিয়েছেন, সেই সমস্ত মানুষের কান্না ঘুরে বেড়াচ্ছে হাসপাতালগুলোতে। গতকাল গভীর রাতে 3টি দেহ মর্গে নিয়ে যাওয়া হয়। এখনো হাসপাতালের বাইরে ছবি হাতে ঘুরছেন কিছু মানুষ। তাদের পরিবারের লোকজন, তাদের স্বজনরা এখনো নিখোঁজ। যদি হাসপাতালে এসে মৃতদেহের স্তূপ থেকে হঠাৎ দেখা মেলে তাদের। কমলাক্ষ আমার সঙ্গে আবার রয়েছে টেলিফোনে। কমলাক্ষ, তুমি কি দেখছো? আপনিও দেখো, গতকালের বিভৎসতা, তারপর গতকালের হাহাকার, স্বজনকে খুঁজে বেড়ানোর আরতি, সমস্ত কিছু ছাপিয়ে আজকে কিন্তু কলকাতা পুলিশ মর্গে, যেখানে গতকাল থেকে 21টি দেহ আনা হয়েছিল যার ময়নাতদন্তের উদ্দেশ্যে, তার মধ্যে ইতিমধ্যেই 17টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। সববাহী যান সরকারের ব্যবস্থাপনায় সববাহী যানে করে পরিবারের কাছে সেই দেহগুলি পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে কলকাতা পুলিশ মর্গে কিন্তু সকাল থেকেই আমরা দেখছি যে ছবি হাতে নিয়ে আত্মীয় স্বজন আসছেন, কান্নার রোল উঠছে, ডুবতে কাটছেন মানুষ। এবং এক একটা ঘটনা শুনলে রীতিমতো কিন্তু শিউরে উঠতে হবে। যেমন পিউ, উলুটোলা শাবানা বেগম, 30 বছরের এই মহিলা, তিনি গতকাল তার ক্লাস 3-র সন্তানকে স্কুল থেকে আনতে যাচ্ছিলেন। সেই সময় তিনি চাপা পড়ে যান এই ধ্বংসস্তূপের নিচে। এবং যতক্ষণ তিনি জীবিত ছিলেন সেই সময় তিনি তার স্বামীকে ফোন করে ক্রমাগত বলছিলেন যে আমাকে বাঁচাও, আমি চাপা পড়ে রয়েছি। কিন্তু এই সময় এই পরিবারের অবস্থাটা একবার ভেবে দেখো, যারা খুঁজে পাচ্ছেন না কোথায় আছেন। সর্বত্র সেখানে তল্লাশি চালাচ্ছেন, আর্মি তল্লাশি চালাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু সন্ধান মেলেনি। আজকে ভোর 4:30টার সময় শাবানা বেগমের দেহ উদ্ধার হয়। শাহাবুদ্দিন ইসলাম, উবের চালক, পার্কটার কাছে তার বাড়ি, 32 বছরের এই যুবক, তিনি কাজ সেরে যখন ফিরছিলেন সেই সময় তার গাড়ির উপরেই এই উড়ালপুল ভেঙে পড়ে এবং তার ঘটনাস্থলে মৃত্যু হয়। সুনীল দত্ত, শোলা শিল্পী, জগৎবল্লভপুরের বাসিন্দা, তিনিও কিন্তু ঠিক একইভাবে তার মাল ডেলিভারি দেওয়ার জন্য তিনি নতুন বাজারে গিয়েছিলেন, সেই সময় তার উপরে ভেঙে পড়ে এই উড়ালপুল। সব মিলিয়ে টুকরো টুকরো ঘটনা, শোক, হাহাকার এবং এই দেহ নিয়ে যাওয়ার যে প্রস্তুতি, তা নিয়ে কিন্তু রীতিমতো বাতাস ভারী হয়ে রয়েছে এই কলকাতা পুলিশ মর্গে।
এখনো পর্যন্ত দেহ উদ্ধার হয়েছে, আমরা দেখেছি সকালেও দুটো দেহ বেরিয়েছে। হয়তো আর নেই এমনটা দাবি করছে সেনা, কিন্তু তারাও নিশ্চিত নন। হাসপাতালগুলোর গতকাল থেকে যেভাবে সামাল দিচ্ছে পুরো পরিস্থিতি, হাসপাতালগুলোর কি অবস্থা, কতটা প্রস্তুতি তারা নিয়েছেন গত রাত থেকে? পিউ দেখো, হাসপাতালগুলিতে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে তেমনটাই ধরতে হবে। তার কারণ আমরা গতকাল থেকে যে ছবি দেখেছি যে প্রচুর ওষুধ এবং সরঞ্জাম আনা হয়েছে, বাক্স বাক্স করে ওষুধ ঢুকেছে হাসপাতালে। রক্তের জন্য যে ক্রাইসিস প্রাথমিক অবস্থায় তৈরি হয়েছিল সেই ক্রাইসিস কাটানো গেছে। তার কারণ প্রচুর মানুষ, প্রচুর ভলেন্টিয়ার তারা ব্লাড দিতে ঝাঁপিয়ে পড়েছেন। বিভিন্ন জায়গায় শিবির হচ্ছে রক্ত দেওয়ার জন্য এবং সরকারিভাবেও জানানো হয়েছে যে রক্তের সংকট এই মুহূর্তে নেই। সুতরাং এবং ইমার্জেন্সির ভেতরে যে সংখ্যায় যথেষ্ট বেশি চিকিৎসকরা এবং জুনিয়র ডাক্তাররা কাজ করছেন, নার্সরা ঝাঁপিয়ে পড়ে কাজ করছেন, সেই চিকিৎসা আমরা দেখেছি। হাসপাতালের চিকিৎসার বিষয়ে কিন্তু এবং গতকাল গভীর রাত অবধি চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে স্বাস্থ্য সচিব তারা হাসপাতাল মেডিকেল কলেজে ছিলেন, পরিস্থিতির উপরে নজরে রাখছিলেন যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। চিকিৎসা অন্তত যারা আহত আছেন, গুরুতর আহত রয়েছেন, তাদের চিকিৎসা যাতে কোনো খামতি না হয় সেই চেষ্টাটা হচ্ছে। কিন্তু সবকিছু ছাপিয়ে রয়েছে কিন্তু এই মানুষ যারা কার্যত বুঝেই উঠতে পারছেন না যে ঠিক কি কারণে তাদের এই মর্মান্তিক মৃত্যু, কোন নিয়তির টানে তারা চলে গেলেন। সেই পরিবারগুলো কিন্তু এই মুহূর্তে সেই অসহায় ভাবেই রয়েছে, যারা এই মুহূর্তে কিন্তু ব্যস্ত রয়েছেন তাদের সেই পরিজনের দেহগুলিকে বাড়ি কোনো মতে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়ার তাড়নায়। কমলাক্ষ, ধন্যবাদ। তুমি হাসপাতালগুলোতে রয়েছো, বারবার তোমার থেকে আমরা আপডেট নেব। তবে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই। রাজনৈতিক চাপানোতর গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে, প্রত্যেক নেতা নেত্রীরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে।